আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবী, আমি আপনার কাছে নূর নাজিল করেছি। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে আলোর পথে নিয়ে আসেন। আমি যে আপনার কাছে নূরটা নাজিল করেছি, এই নূরটা নিয়ে জমিনে দাঁড়িয়ে যান আর মানুষদেরকে সতর্ক করেন। এই নূরের কারণে যে সমাজে চুরি আছে, ডাকাতি আছে, জিনা আছে, ব্যভিচার আছে, খুন আছে, রাহাজানি আছে, এই নূরের কারণে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন নূর মানে কি? আরো জোরে বলেন। নূর যে নাজিল করেছে সে নূরটা কি? কোরআন। আলো যেখানে থাকবে অন্ধকার সেখানে থাকার সুযোগ নাই, অন্ধকার যেখানে থাকবে আলো সেখানে থাকার সুযোগ নেই। বিশ্বনবী জমিনে দাঁড়িয়ে গেলেন কোরআন নিয়ে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেওয়া শুরু করলেন আর বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। সবাই বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছেন কে? কুল কায়নাত সব কিছু কে সৃষ্টি করেছেন? তাহলে আইন চলতে হবে কার? আরো জোরে বলেন। ঘোষণা যখন বিশ্বনবী দিলেন, দাওয়াতি কাজ শুরু করেছেন, তাওহীদের কাজ, রিসালাতের কাজ শুরু করেছেন। মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। আবু জাহেল দেখলেন খবর তো খারাপ, দলে দলে মুহাম্মদের দিকে মানুষ বেশি হচ্ছে, মুহাম্মদকে থামাতে হবে। চলে গেলেন আবু জাহেল বিশ্বনবীর কাছে, গিয়ে প্রস্তাব দিলেন, ভাতিজা মুহাম্মদ, 40 বছর পর্যন্ত তোমাকে নিয়ে আমরা গর্ব করতাম যে ভাতিজা একটা পেয়েছি, আল আমিন। মানুষ তাকে বিশ্বাসী বলে, আল আমিন বলে, খুব ভালো লাগে। এখন তুমি আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তা, এই কথা ঘোষণা দেওয়া করতেছো। তোমার এই কথা যদি আমি মানি তাহলে প্রেসিডেন্টের কথা হয় না, থাকে না। তুমি যেহেতু কোরআনের দাওয়াত দিচ্ছ, সমস্যা নাই, তুমি কোরআনের দাওয়াতটা দাও। তুমি কোরআনটা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো, মসজিদের ভিতরে যা ইচ্ছা তাই বলো, আমার কোনো সমস্যা নাই। মসজিদের ভিতরটা তুমি দেখো, মসজিদের বাইরেটা আমি আবু জাহেল দেখি। ব্যাপারটা ভালো না? মসজিদের ভিতরটা তুমি কি করো? তুমি মসজিদের ভিতর নেতৃত্ব দাও, মিলাদ শরীফ পড়ো, খতম শরীফ পড়ো, আলোচনা করো, নসিহত করো, যা ইচ্ছা তাই করো, আমার কোনো সমস্যা নাই। তবে ভাতিজা, মসজিদের ভিতরটা তুমি দেখো আর মসজিদের বাইরেটা কথা হয় না। তুমি যদি এটা করো, তোমার মসজিদে টাইলস লাগবে, আমি আবু জাহেল টাইলস দিব। এসি লাগবে, এসি দিব। ফ্যান লাগবে, ফ্যান দিব। প্রয়োজন হলে মডেল মসজিদও বানাবো। কি বানাবো? খবরদার কোরআনটা কি করো। কারণ তুমি কোরআন বলা মানে আমরা সমাজে যে অপকর্মগুলো করতেছি, মানুষের উপর জুলুম করতেছি, অত্যাচার করতেছি, নির্যাতন করতেছি, সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তুমি কি করো? কোরআনটা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো। মসজিদের বাইরেটা আমি দেখি আর মসজিদের ভিতরটা তুমি দেখো। প্রস্তাব ভালো না খারাপ? কথা হয় না, খারাপ। মসজিদের ভিতরটা যদি আপনি আমি দেখি, মসজিদের বাইরের কোনো বিষয় আমরা কথা বলবো না। মায়েরও খাওয়া লাগবে না, জেলেও যাওয়া লাগবে না, অন্য জায়গায় গিয়ে ঘুমানোও লাগবে না, এলাকা ত্যাগ করে অন্য জায়গায় যাওয়ারও প্রয়োজন হবে না, শান্তিতে বসবাস হবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? প্রস্তাব যখন দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, ওহী ছাড়া কোনো কথা তিনি বলেন না। আয়াত নাজিল হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দ্বীন। আল্লাহু আকবার বলেন।
নবী, আমি যে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে, আবু জেহেল একটা সংবিধান বানাইছে, সেই সংবিধান বানিয়ে তার রাজ্য পরিচালনা করতেছে। তোমার কাজ হচ্ছে ওই সংবিধানকে পরিবর্তন করতে হবে, কবর দিতে হবে, ওই কবরের উপর আমার কোরআনটা নাজিল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনটা প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমি নবী তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আয়াত যখন তেলাওয়াত করলেন, আবু জেহেল তো আরবি বুঝে, ও তো কোনো কথা বলে না, চলে গেলেন, সাহাবীদের উপর জুলুম নির্যাতন শুরু করলেন। ঠিক সেই সময় কিছু কিছু সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল যে কথাটা বলেছে, আমরা কোরআনটা মসজিদের ভিতরে রাখি, নামাজ কালাম হজ যাকাত যা ইচ্ছা তাই আছে আমরা মসজিদের ভিতরে করি, কোরআনটা আমরা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখি, বাইরে যাওয়ার দরকার নেই। আবু জেহেল বাইরেটা দেখুক, আমরা মসজিদের ভিতরটা দেখি। এইটা যদি আমরা করে আমাদের উপর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, নির্যাতন হবে না, শান্তিতে বসবাস করতে পারবো, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, একবার চিন্তা করে দেখেন। কারা বলতেছে? কিছু কিছু দুর্বল সাহাবী থাকে না, সেই সময় আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করলেন। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমার উপরে যারা ঈমান এনেছো তোমরা শোনো। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাকলেন। কাদেরকে? সবাই বলেন, কাদেরকে ডেকেছেন? আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আল্লাহ মানুষদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে। কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন, আবার কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কখন বলেন? আল্লাহ যখন দয়া করে মায়া করে যখন তার গোলামদেরকে ডাকেন, সেই সময় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আপনি যখন আপনার সন্তানের উপরে রাগ করেন, ধর আপনার সন্তানের নাম আব্দুর রহিম, আপনার সন্তানের উপরে আপনার রাগ হয়েছে, আপনি কিভাবে ডাকবেন? এই আব্দুর রহিম এদিকে আসো, ঠিক কিনা? কথা কয় না। আবার যখন ওই সন্তানকে আদর করে ডাকবেন, তখন বলবেন আব্বু এদিকে আসো, কথা কয় না। তাহলে পার্থক্য আছে না নাই? যখন রাগ করে ডাকবেন তখন নাম ধরে, আর যখন মোহাব্বত করে ডাকবেন সেই সময় কিভাবে? আব্বু বলে আদর করে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন পৃথিবীর মানুষ, আল্লাহ যখন কোনো বান্দার উপরে রাগ করে ডাকটা ব্যবহার করেন, সেই সময় আল্লাহ ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষদেরকে ডাকেন। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে মহব্বত করে ভালোবাসে দেখেন, ওই সমস্ত ইমানদারদেরকে ডাকেন। আল্লাহ তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমার উপরে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছো, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আদর করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে ডেকে বলেন আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন। দেখেন আল্লাহ ঈমানদারদেরকে ডেকে আবার কি বলতেছে? আচ্ছা, যার ঈমান আছে তার কার ঈমান আনার দরকার আছে? ঈমান আনার দরকার আছে? যে একবার ঈমান এনেছে, আল্লাহ আবার তাদেরকে ডেকে বলতেছে আবার ঈমান আনো। এর কারণটা কি? ওই যে আগেই বলেছে আবু জেহেলের ঈমান আর আপনার ঈমানের ভিতরে পার্থক্য দেখতে হবে, ঠিক কি না? আপনি যে ঈমানটা এনেছেন, এই ঈমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি ঢুকছে? ভেজাল মিশ্রণ হয়ে গেছে, শিরিক ঢুকেছে, ঈমানের ভিতরে প্যারালাইসিস হয়ে গেছে। ঈমান নড়েও না, চড়েও না। প্যারালাইসিস যখন হয়ে যায়, একটা হাতে যখন প্যারালাইসিস হয়, নড়ে চড়ে, যাদের ঈমানের ভিতরে প্যারালাইসিস হয়েছে, ঈমান নড়েও না
আবার কি হয় না, চলেও না। ইমান গরমও হয় না, ঠান্ডাও হয় না। এই সমস্ত ইমানদারদের ডেকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আমিনু বিল্লাহ এর ব্যাখ্যা হলো চারটা। কয়টা? সবাই বলেন। এই চারটা ব্যাখ্যার মাধ্যমে যাচাই বাছাই হয়ে যাবে যে কাদের ঈমানের ভিতরে প্যারালাইসিস আছে, ঠিক না? কয়টা? আমিনু বিল্লাহের ব্যাখ্যা কয়টা? চারটা। তাফসীরকারকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে ডেকে আবার ঈমান আনতে বললেন। এর ব্যাখ্যা হলো চারটা। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাওহীদ বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। এক নম্বর কি? এক নম্বর আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনা। তিন নম্বর আল্লাহর আইনের উপরে ঈমান আনা। চার নম্বর হলো আল্লাহর ক্ষমতার উপরে ঈমান আনা। এই চারটা বিশ্বাস যাদের ভিতরে থাকবে তারাই হলো প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমিনু বিল্লাহ এর ব্যাখ্যা কয়টা? সবাই বলেন। এক নম্বর ভুলে গেছেন? এক নম্বর কি? আল্লাহর অস্তিত্বের উপরে কি করা? সবাই বলেন। এটা মুখস্থ করতে হবে। এটা ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়। এক নম্বর আল্লাহর অস্তিত্ব। দুই নম্বর আল্লাহর গুণাবলী। দুই নম্বর কি? তিন নম্বর আল্লাহর আইন। চার নম্বর আল্লাহর ক্ষমতা। এই চারটার উপরে বিশ্বাস যাদের থাকবে তারাই হলো কি? তারাই হলো কি? ঈমান। এক নম্বর আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহ আছে না নাই? সবাই বলেন। যারা বলেন না তাদের সন্দেহ হয় নাকি? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। এক নম্বর আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। তাহলে আপনি আমি বিশ্বাস করলাম আল্লাহ আছে, আসমান ও জমিন বানিয়েছে আল্লাহ। তাহলে আপনি আমি বিশ্বাস করার কারণে এক নম্বর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আছে না নাই? আসমান জমিন কে বানাইছে? আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি যান আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন এই আসমান এই জমিন কে বানাইছে? আবু জেহেল সাথে সাথে বলবে লায়াকুলুন্নাল্লাহ, সব কিছু বানাইছে আল্লাহ। কে বলবে? আওয়াজ দিয়ে বলেন, আরো চিল্লায় বলেন। বলে আপনি আমি বিশ্বাস করলাম আল্লাহ আছেন, আসমান জমিন বানাইছে আল্লাহ। আবু জেহেলও বলল আসমান জমিন বানাইছে আল্লাহ। আল্লাহ তিনি রব, একজন আসেন। তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের ভিতরে কোনো পার্থক্য আছে? কথা কয় আছে? নেই। এখানেও আবু জেহেল ঈমানদার, আপনি আমিও কি? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, কোরআনের থেকে দলিল দিতে গেলে একটা আয়াতের বেশি দরকার আছে? দরকার আছে। এই ধরনের আয়াত, অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন। ইহুদি খ্রিস্টান মুশরিক যারাই আছে তারাই বলবে আসমান জমিন বানাইছে একজন, তিনি কে? আরো জোরে বলেন। এবার হাদিস থেকে দলিল নেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে কাবা শরীফের দায়িত্ব ছিলেন আব্দুল মুতালিব। কে ছিল? বিশ্বনবীর কি হয়? দাদা। বিশ্বনবীর কি হয়? আব্দুল মুতালিব কাবা ঘরের সভাপতি তিনি। কাবা ঘর তিনি দেখাশোনা করতেন। মানুষ কাবার সামনে সবাই জিয়ারত করতেন সেই জামানার মানুষ। এই খবর চলে গেল
কার কাছে? কাবাঘর ধ্বংস করতে আসছিল কে? আব্রাহা বাদশা। তার কাছে খবর চলে গেছে যে মক্কায় একটা কাবাঘর আছে, ওখানে সবাই কি করে? তওয়াফ করে, জিয়ারত করে। ওইটা ধ্বংস করার জন্য তিনি হস্তে বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। কি ধ্বংস করবে? ঘরটা কার? ঘরটা কার? আল্লাহ। আব্দুল মুতালিব তিনি রাখালের কাজ করতেছিলেন, বকরি চলাচ্ছিলেন, বকরিদেরকে পাতার পেড়ে পেড়ে বকরিদেরকে খাওয়াচ্ছিলেন। এদিকে খবর আসলো আবরাহা অস্থি বাহিনী নিয়ে রওনা দিয়েছে কাবাঘর ধ্বংস করার জন্য। একজন চলে গেলেন আব্দুল মুতালিবের কাছে, গিয়ে বলতেছেন, নেতাজি কাবাঘর ধ্বংস করার জন্য আবরাহা তার সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছে, আপনি কিছু একটা করেন, কাবাঘরকে আমাদের রক্ষা করতে হবে। সেই সময় আব্দুল মুতালিব একটা কথা বলেছিলেন, ওই ঘরের মালিক যিনি, ওই ঘর যিনি বানিয়েছেন তিনি তার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ওই ঘরের মালিক যিনি তিনি তার হেফাজত করবেন। তাহলে আব্দুল মুতালিব কার কথা বললেন? আরো জোরে, আরো জোরে। আবু জেহেলও বিশ্বাস করলো আল্লাহ আছে, আব্দুল মুতালিবও বিশ্বাস করলো আমিনু বিল্লাহ। এর ব্যাখ্যা কয়টা? এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। আচ্ছা, তিনটার ভিতরে কেউ যদি একটা না মানে তার ইমান থাকবে? যদি দুইটা না মানে, যদি কোনোটাই মানে, যদি সবকটা মানে, ইমান থাকবে। সবকটা মানলেই কি থাকবে? সবকটা মানলেই ইমান থাকবে। তাহলে আপনি আমি বিশ্বাস করলাম আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আবু জেহেল বিশ্বাস করলো আল্লাহ আছে। আপনার ইমান আমার ইমান, আবু জেহেলের ইমানের ভিতরে কোনো পার্থক্য নাই। এবার দুই নম্বর, আল্লাহর গুণাবলীর উপরে ইমান আনতে হবে, আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস করতে হবে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি কে আমাদেরকে খাওয়ান, কথা কয় না? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? সব জায়গায় প্রশংসা পাওয়ার মালিক কে? তাহলে আপনি আমি বিশ্বাস করলাম, আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনলাম। এইবার আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ ছাড়া কোনো কিছু করতে পারে না। আল্লাহ বিজয়ও দিতে পারে, আবার পরাজয়ও দিতে পারে। এটা আবু জেহেলের বক্তব্য। কার? বদর যুদ্ধ হবে। কিসের যুদ্ধ? বদর যুদ্ধ হবে। 17ই রমজান বদর যুদ্ধ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে চলে গেলেন। আর এইদিকে আবু জেহেল যুদ্ধ করার জন্য যাবে, কাবার সামনে দাঁড়িয়েছে। কার সামনে? কাবার গিলাপটা ধরেছে, ধরে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিও। কি দিও? সবাই বলেন। কে দোয়া করতেছে? কার কাছে? আমাদেরকে কি করো? বিজয় দিও। কাবা ঘরের সামনে যদি দোয়া করে, দোয়াকে মিস হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না। এই কথা বলার পরে তিনি বক্তব্য দোয়ার ভিতরে বলতেছেন, আল্লাহ যে দলটা তোমার কাছে পছন্দ হয় সেই দলের বিজয় তুমি দিও। আল্লাহু আকবার। যে দলটা তোমার কাছে পছন্দনীয় হয় সেটাই তুমি বিজয় দিবে। আল্লাহু আকবার বলে। তাহলে আবু জেহেল দোয়া করেছিল কার কাছে? আরো জোরে কন। আবু জেহেলও জানতো আল্লাহ ছাড়া কোনো কিছু, আল্লাহ ছাড়া কোনো কিছু। সে আল্লাহর গুণাবলীর উপর ঈমান আনছে, শুধু ঈমান আনে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সিরাতে বিশ্বকোষ তিনি লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আবু জেহেলকে যখন হত্যা করা হলো, শয়তান এখনো মরে নাই, শয়তান এখনো চিত শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, এখনো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে গিয়ে বলতেছে, কি ব্যাপার আবু জেহেল, কি অবস্থা? তখন আবু জেহেল বলেছিল যে আমি জানি মুহাম্মদ সত্য নবী। আল্লাহু আকবার বলে। মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু আমি যে ক্ষমতা চেয়ারে বসার কারণে অহংকারী হয়ে গেছি, আমার ভিতরে হিংসা কাজ করতেছে, কখন না জানি ক্ষমতা চলে যায়, এই চিন্তা করে মুহাম্মদের বিরোধিতা করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আবু জেহেলের বুকের উপর একটা পা রাখলাম। কি রাখলাম? পা রেখে তার দাড়ি
তার দাড়িতে আমি হাতের ভিতরে 3 বার পেঁচ দিলাম। কয়বার? দাড়ি আছে না নাই? ওর মতন দাড়ি লম্বা এর ভিতরে কেউ আছে? 3 বার পেঁচ দিলেন দাড়িটা। কয়বার? আরো জোরে বলেন। 3 বার পেঁচ দিয়ে তারপরে তার কল্লাটা আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ খান। আবু জাহেলের মুখে দাড়ি আছে না নাই? কয় পেঁচ? 3 পেঁচ দিলে যতটুকু লম্বা হয় আবু জাহেলের মুখে ততটুকু লম্বা দাড়ি ছিল। আবু জাহেলের মুখে কি আছে? ওর মতো লম্বা দাড়ি আমাদের সমাজে কারোর আছে নেই? 2-1 ছাড়া? 2-1 ছাড়া কি পাওয়া যায়? যায় না। তাহলে আবু জাহেল আল্লাহর গুণাবলীর উপরে কি আনছে? সবাই বলেন। ঈমান আনছে। তাহলে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনছে, আল্লাহর গুণাবলীর উপরে কি আনছে? তাহলে ঈমান আছে না নাই? এখন আমরা কি আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনছি? রিজিকের মালিক কে? আরো জোরে কোন। হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। সমাজে অনেক মানুষ আছে রিজিকটা শুধু আল্লাহকে মানে না, চাকরিকে মানে। এই চাকরি যদি আল্লাহ না হতো, ভাই চাকরি যদি না হতো তাহলে স্ত্রী সন্তান নিয়ে কি খাওয়াতাম? এরকম বক্তব্য আছে না নাই? আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে। যে চাকরি যদি না করতাম তাহলে মানুষদেরকে কিভাবে খাওয়াতাম? এই ব্যবসা যদি না করতাম তাহলে স্ত্রী সন্তানদের কিভাবে খাওয়াতাম? রিজিকের মালিক আরো জোরে। ওইটা হলো আল্লাহ তাআলা আপনার ওসিলা করেছে, ঠিক কিনা? ওইটা হলো আপনার জন্য কি? ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা ঈমান আনো। আমিনু বিল্লাহ। আবার তোমরা ঈমান আনো। 1 নম্বর আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা, 2 নম্বর আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনা, 3 নম্বর আল্লাহর আইনের উপরে ঈমান আনতে হবে। এই আল্লাহর আইনের উপরে যারা ঈমান আনবে তারাই হবে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরটা কি? আল্লাহর আইনের উপরে কি আনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু জাহেলের কাছে। শোনো, আল্লাহ আয়াত নাযিল করলেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও আবু জাহেল, তুমি যে সংবিধান বানাইছো, তুমি যে আইন তৈরি করেছ, ওই আইন দিয়ে এই সমাজে বিচার ফয়সালা করা যাবে না। আল্লাহ যে আইন দিয়েছে, বিধান দিয়েছে, ওই বিধান দিয়ে মক্কা পরিচালনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মক্কাটা কি করতে হবে? এখন আবু জাহেল কয়, ভাতিজা মুহাম্মদ, এটা আমি করতে পারবো না। এটা আমি আল্লাহর আইন যদি আমি মানি তাহলে ভাতিজায় চেয়ার ছেড়ে দেওয়া লাগে, আর এই চেয়ারে তোমাকে বসতে হবে, ঠিক কিনা? এটা আমি আবু জাহেল কখনো চাইবো না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী জান আবু জাহেলকে বলেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। যদি না করে ওর চেয়ার থেকে নামান। সুবহানাল্লাহ। ওর চেয়ার থেকে কি করেন? কে বলতেছে? ওর চেয়ার থেকে নামাতে হবে। নামানোর পর ওখানে আপনি বসবেন। ওখানে বসার পরে আমার কোরআন, আমার আইন দিয়ে মক্কা পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী যখন কইলেন, আবু জাহেল তো মানে না। আবু জাহেল মানে না। আবু জাহেল কয়, নামাজ রোজা হজ যাকাত যা ইচ্ছা সব করবো। ভাতিজা, এইটা তুমি ছেড়ে দাও, এই জায়গাটা তুমি ছেড়ে দাও, এটাকে আমার পরিচালনা করার সুযোগ করে দাও। আমি যে আইন তৈরি করেছি, আমি যে সংবিধান তৈরি করেছি, এই সংবিধান আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহ বললেন, নবী আপনি ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নবী, আবু জাহেল যদি ওই চেয়ার থেকে না নামে, ও নামানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে মরা লাগবে, আবার কাউকে মারতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাউকে মারো না হয় মরো। কথাকার ওই চেয়ার থেকে আবু জাহেলকে নামাতে গেলে হ্যাঁ মারা লাগবে, না হলে কি করা লাগবে? এইটা যদি করতে পারো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান আর মালের বিনিময়ে আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বিশ্বাস হয় না? আমার ওয়াদা সত্য হয় না? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত
ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আমি তাওরাতের কথা বলেছি, ওয়াল ইনজিল আমি এই কথা বলেছি, ওয়াল কোরআন আমি কোরআনে ওয়াদা করেছি আবু জেহেলকে সিরাত থেকে নামাতে গিয়ে যদি কেউ জীবন দেয় সে জান্নাতি, সে যদি কাউকে জীবন নেয় তাও জান্নাতি। এখন আপনি আমি বলবো যে আবু জেহেল সিরাত থেকে নামো, নামবে? অনেক সাধনা করে চেষ্টা সাধনা করে ক্ষমতা চেয়ারে সে বসেছে, আপনি বলবেন সরো আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, ও কি মানবে? ওর ঘাড় ধাক্কা দিয়ে কি করতে হবে? নামাতে হবে। আবু জেহেল গায়ে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান এনেছি, আল্লাহর গুণাবলীর উপরে ঈমান এনেছি। 3 নম্বর আল্লাহ বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, কারণ কোরআন এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস, কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। এরকম মানুষ আছে না? আরে কোরআন শুধু নামাজ, হুজুর আপনার শুধু কোরআন দিয়ে নামাজ পড়বেন, 40-এ মারা গেছে খতম শরীফ পড়বেন, এই সামনে তারাবি আসতেছে কোরআন খতম করবেন, খামোখা আবার কোরআন দিয়ে দেশ চালাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। এই বক্তব্য আপনারা আবার কোথা থেকে আবিষ্কার করবেন? কথা হয় না। কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। এইরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে আছে না? না, ওর ঈমান আছে, ঈমান আছে। কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আওয়াজ দিয়ে বলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কোরআন কি শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ নাজিল করেছে? ঝাড়ফুঁক করার জন্য নাজিল করেছে? 40টা দিন খতম শরীফ পড়ার জন্য নাজিল করেছে? বাপ মারা গেছে, মা মারা গেছে, হাফেজ ছাত্রদেরকে ডেকে এনে কোরআন শরীফ পড়া, খতম শরীফ পড়ার জন্য মনে হয় আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ কোরআন কি জন্য নাজিল করেছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যে বিষয় আল্লাহ কোরআন নাজিল করেন। আল্লাহ যদি নামাজ পড়ার জন্য কোরআনটা নাজিল করতেন 10টা সূরার বেশি দরকার ছিল? ছিল? আল্লাহ যদি ঝাড়ফুঁক করার জন্য কোরআনটা নাজিল করতেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যথেষ্ট ছিল। কথা কয় না? মা মারা গেছে, বাপ মারা গেছে, খতম শরীফ পড়ার জন্য 1-2 পারাই যথেষ্ট ছিল। কথা কয় না? তারাবি পড়বেন 1 পারাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ দিয়েছেন কয় পারা? আরো জোরে কম। 30 পারা 114টা আল্লাহ সূরা দিয়েছেন। কি জন্য দিয়েছেন? এই কোরআনের চুরির বিধান আছে না নাই? জিনার বিধান আছে না নাই? যারা খুন করবে, হত্যা করবে তাদের বিচার আছে না নাই? কেমনে তালাক দিবেন সে বিষয় কোরআনে আছে। কথা হয় না? তো এইগুলো আল্লাহ কি জন্য দিলেন? এগুলো দেওয়া দরকার ছিল যদি কোরআনের রাজনীতি না থাকতো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করা লাগতো। কোরআনে যদি রাজনীতি না থাকতো তাহলে বিশ্বনবী 3টা বছর জেল খাটতেন না। কথা কয় না? বিশ্বনবী তায়েফে রক্ত ঝরেছে কোরআনের জন্য, মদিনায় মক্কায় থাকতে পারে নাই, মদিনায় যাওয়া লাগছে। বিশ্বনবী বাড়ি ঘুমাতে পারে নাই। বিশ্বনবীর শরীরে রোদ লাগার কারণে ঘাম ঝরবে, রাস্তা দিয়ে হাঁটবে, রোদ লাগার কারণে কি হবে? আল্লাহ এটা পছন্দ করে নাই। 1 খণ্ড মেঘ সবসময় ছায়া দিতে। সেই নবীর শরীর থেকে তায়েফে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দামদার মোবারক শাহাদাত বরণ করেছে। আল্লাহ বলেন নবী তোমার গায়ের রোদ লাগার কারণে ঘাম ঝরবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না, কিন্তু দিনের কারণে কোরআন বাস্তবায়ন করার আন্দোলন করার কারণে আপনার শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি নবী বেশি পছন্দ করি। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সিজদা দিলেন, কপাল কালো হয়ে গেল, জান্নাতের আশা করেন? যারা আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করতে চায় না, যারা বলে কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, যারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এদের ঈমান আর আবু জেহেলের ঈমানের ভিতরে কোনো পার্থক্য নাই। কারণ আবু জেহেল আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে এর উপর বিশ্বাস করতে পারে নাই। তাহলে ঈমান আছে? ও ঈমান আছে। এখন আপনি আমি একটু চিন্তা করি, একটুকুন চিন্তা করেন। আল্লাহর অস্তিত্বের উপর ঈমান এনেছে, আল্লাহর গুণাবলীর উপর ঈমান এনেছে। 3 নম্বরে তিনি আল্লাহর আইনের উপরে ঈমান আনতে পারে নাই। এই জন্য ইসলাম কোথায় হয়েছে? কথা কয় না? আবু জেহেলের মতো বড় ঈমানদারি পৃথিবীতে আর কেউ হবে? কাবার সভাপতি আবু জেহেল হাজিদেরকে পানি পান করায়, যারা হজ করতে যায় তাদের পানি পান করাতেন। ওর মতন বড় আল্লাহ আছে পৃথিবীতে আর কেউ আছে? কথা কয় না? আছে? তা
তাহলে ওর নামের আগে কি বলতে হবে? আলহাজ আবু জেহেল, কারণ হজ করেছে, হাজিদেরকে পানি পান করিয়েছে কাবার সভাপতি আবু জেহেলের কাছে। সে যদি কাবার সভাপতি হওয়ার পরেও, হাজিদেরকে পানি পান করানোর পরেও, এত বড় হাজি হওয়ার পরেও তার স্থান যদি জাহান্নামে হয়, তাহলে আপনার আমার স্থান কোথায়? কথা কয় না। এরকম আলহাজ আবু জেহেল মার্কা কিন্তু হাজি আমাদের সমাজে আছে। যেমন কোরআনে আইনি কথা বলা হয়, ওর ভিতরে চুলকানি শুরু হয়। কোরআন নিয়েও তার অ্যালার্জি, কি কোরআনে তার চুলকানি শুরু হয়। এরকম হাজি আছে না নাই? তাহলে এই হাজি ওই হাজি আবু জেহেল হাজি, ওরা যাবে কোথায়? কথা কয় না, কথা কয় না। কি রাগ করলেন ভাই? তাহলে আবু জেহেল আল্লাহর আইনের উপরে কি আনতে পারে নাই? কি আনতে পারে নাই? ঈমান আনতে পারে নাই। সময় তো শেষ হয়ে গেছে। আল্লাহ স্বয়ং তাদের বৈশিষ্ট্য দিয়েছেন তিনটা। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন মানে না, তাদের বৈশিষ্ট্য কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, যারা আমার বিধান দিয়ে, আমার কোরআনটা যারা আইন আকারে মানে না, কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কি? আরো জোরে কোন? আবার আল্লাহ বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআনের বিধান মানে না, কোরআন দিয়ে রাষ্ট্র এবং দেশ পরিচালনার আকাঙ্ক্ষা যাদের ভিতরে নাই, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো কি? আরো জোরে কোন? 3 নম্বর আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআন যারা মানে না, আল্লাহ বলেন তারা হলো জালেম। পৃথিবীতে তারা হলো কি? তাহলে এই 3টা বৈশিষ্ট্য তাদের, এই 3টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা কি ঈমানদার হবে? স্থান হবে কোথায়? আরো জোরে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা ঈমান আনো। এর ব্যাখ্যা কয়টা? আরো জোরে। 1 নম্বর, বললে হবে না তো, মুখস্থ রাখতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর, আল্লাহর গুণাবলীর উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর, আল্লাহর আইনের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বর, আল্লাহর ক্ষমতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ভাল লাগতেছে, ইসলামের বিরুদ্ধে সেটাই বলতেছি, আছে না নাই? এমন ভাব করে, এমন ভাবে চলে যে ওর কেউ দমাতে পারবে? কথা কয় না। সব কিছুর ক্ষমতাশীল একজন, তিনি কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কথা কার? আল্লাহ কাউকে ক্ষমতা দেন লাঞ্ছিত করার জন্য, আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসান সম্মানিত করার জন্য। যারা ক্ষমতায় বসে যার বেশি গাদ্দারি করে, হিংস্র কাজ করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মনে করে আমাকে কেউ নামাতে পারবে না। আল্লাহ ভাই এই শ্রেণীর মানুষদেরকে ক্ষমতায় আনি, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তাদেরকে লাঞ্ছিত করার জন্য আমি ক্ষমতার চেয়ারে এনে বসিয়ে দেই। কথা কার? মানে এমন লাঞ্ছিত করে সমস্ত পৃথিবীর মানুষদের শুনতে পায়। কথা হয় না, এমন অপমানিত করে এলাকার মানুষ সব বুঝতে পারে শয়তানটা কাম হয়েছে। কথা হয় না। আবার কাউকে ক্ষমতায় এনে সম্মানিত করার জন্য, ঠিক কিনা? এই সম্মান কে দেয়? তারাই সম্মান পাবে যারা আল্লাহর বিধান মেনে রাষ্ট্র এবং দেশ পরিচালনা করবে। আল্লাহর ক্ষমতার উপরে কি আনতে হবে? আরো জোরে কোন? আল্লাহর ক্ষমতা অনেক ব্যাখ্যা ছিল, সময় শেষ হবার কারণে যে কথাগুলো বলেছি আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের ভিতরে পার্থক্য আছে কি নাই, এইটা শুধু হিসাব করবেন। যারা এটা মনে করেন যে নামাজ পড়বো, দান সদকা করবো, তাসবিহ তাহলিল করলাম, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা যা পারে ওরাই করুক, এরকম মন মানসিকতা যারা নিয়ে বসে আছেন, ওদের ঈমান আর আবু জেহেলের ঈমানের ভিতরে পার্থক্য আছে?
কথা হয় না। এই কোরআন আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল 3টা বছর কি করেছেন? কথা হয় না। 3 বছর এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফে শরীর থেকে কি হয়েছে? এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম পাথর মেরেছে। এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল মক্কায় থাকতে পারে নাই, মদিনায় যাওয়া লাগছে। কথা হয় না। না জমি জায়গা নিয়ে মারামারি হয়েছে? তাই কিসের কারণে? কিসের কারণে? আপনিও যদি কোরআনের আইন বাস্তবায়ন সমাজে করতে চান, আপনারও জেল খাটা লাগবে, শরীর থেকে রক্ত ঝরানো হতে পারে, এলাকায় থাকতে পারবেন না। রাসূল যদি এইগুলো করতে পারে, তাহলে আপনি আমি কি? আমাদের তো কুড়ে কুড়ে কেটে 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 মাছের খাওয়াবে, ঠিক কি না? তো আসুন, আমি মনে হয় সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আমি বোঝাতে চেয়েছিলাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখনো হায়াতের জিন্দেগি আছে। ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি আপনি যান, কিয়ামতের ময়দানে এরাই আপনার বিরুদ্ধে মামলা করবে। কোরআন আপনার বিরুদ্ধে কি করবে? মামলা করবে। 60 বছর 40 পার হয়ে গেছে, 50, 60, এখনো তওবা করেন, এখনো ফিরে আসেন, এখনো কোরআনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।